সো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হপিং পপিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে এখন সৌরভ আছে। সৌরভ আগের ক্রিসমাস লাইটিংয়ের ব্লগে থাকতে পারিনি, কোনো পার্সোনাল প্রবলেম ছিল, বাট হেয়ার হি ইজ। সৌরভ আছে আজকে। ক্যামেরাম্যান একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দাও। কি পারপাসের জন্য এসেছি? আমরা এখন আছি তো তোর মিজোরামে, ঠিক আছে। মিজোরামের ক্যাপিটাল দিস ইজ আইজল, ঠিক আছে। এটা নর্থ ইস্টের একটা স্টেট এবং সেভেন সিস্টার্সের মধ্যে একটা। আচ্ছা, তো এখানে শুনেছি চাপচারকুট বলে একটা বড় ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, তো সেটাকেই কভার করার জন্য একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি। তো চাপচারকুট জিনিসটা কি বেসিক্যালি, কিসের ফেস্টিভ্যাল? চাপচারকুট হচ্ছে কি বলতো, মিজোরামের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল। আচ্ছা, ঠিক আছে। তো চাপচারকুটকে তোকে যদি বুঝতে হয় তো তোকে ঝুম কাল্টিভেশনটাকে আগে বুঝতে হবে। তো তুই কি জানিস ঝুম কাল্টিভেশন জিনিসটা কি? ঝুম কাল্টিভেশনটাকেই তো শিফটিং কাল্টিভেশন বলা হতো। ঝুম কাল্টিভেশনটা বেসিক্যালি আমাদের যারা ফার্মার চাষি ভাইরা কাল্টিভেশন করে নেওয়ার পর গাছপালাগুলো এগুলোকে পোড়ানো হতো। আবার অনেক জায়গাতে ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম যে ওটা পোড়ানো হয় সয়েলটাকে আরও বেশি ফার্টাইল করার জন্য, এরমই কিছু একটা ছিল। একদমই ঠিক বলেছিস, একদমই ঠিক বলেছিস। তো করতো কি, ধর একটু ইলাবোরেট করে আমি বলছি। আচ্ছা, মিজো ট্রাইব যারা ছিল না, তারা শীতকালেই গাছপালা কাটতো। আচ্ছা, গাছপালা কেটে ওয়েট করতো সেটাকে শুকানোর জন্য। আচ্ছা, এবং তারপর ওটাকে পোড়ানো হবে। এই গাছ কাটা আর পোড়ানোর মাঝখানে যে কিছুটা সময় থাকতো, সেই সময় মিজো ট্রাইবরা তোর জঙ্গলে চলে যেত হান্টিং করার জন্য। আচ্ছা, ঠিক আছে। বাট ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। একবার কি হলো, তোর মিজো ট্রাইবের যে ওদের যে গ্রাম প্রধান বা চিফ ছিল, আচ্ছা, সে তার ওয়ারিয়ার্সদের নিয়ে চলে গেল তোর জঙ্গলে হান্টিং করার জন্য। কিন্তু কোনো এক কারণে বা দুর্ভাগ্যবশত তুই বলতে পারিস যে সেবার হান্টিংটা ওদের ঠিক সাকসেসফুল হলো না। আচ্ছা, তো তোরা খালি হাতেই গ্রামে ফিরে এলো। আচ্ছা, তো খালি হাতে গ্রামে ফিরে আসার পর সবাই একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তখন করলো কি, ওদের যে চিফ ছিল সে এমন একটা কিছু করলো যাতে ওদের এই তোর যে হতাশাটা না, একটা তোর জিতে বদলে গেল ব্যাপারটা। সেইখান থেকেই তুই বলতে পারিস যে এই চাপচারকুটের ইনভেনশনটা হলো। একটা ইন্টারেস্টিং গল্প আছে এর পেছনে, তো চাপচারকুটটা কিভাবে এলো, তাহলে সেই গল্পটা বল। গল্পটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু এখানে দাঁড়িয়ে ব্যাপারটা হবে না। আমার মনে হয় ফেস্টিভ্যাল অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, ওখানে গিয়ে ফেস্টিভ্যাল দেখিয়ে তোকে লাইভ আমি বলতে পারি। চলো সৌরভ। তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের দুজনের স্পেশাল ট্রেডিশনাল ড্রেস পরে চাপচারকুটের জন্যে। ভাইটা কি ড্রেস পরেছি রে ভাই, এরকম ব্ল্যাক কালারের চিকমিকি চিকমিকি? ভাই এটা হচ্ছে মিজোরাম চাপচারকুটের ট্রেডিশনাল ড্রেস। তো কেমন লাগছে আপনারা জানান সবাই আমাদের এই ড্রেসটা পরে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আসাম রাইফেল গ্রাউন্ডের বাইরে, যেখানে মেন ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে। প্রচুর ভিড়, আর দেখতে পাবেন যে আমরা যেই ড্রেসটা পরে আছি সেরকম ড্রেস টাইপেরই সবাই এখানে পরে আছে। ড্রেসগুলো এটাই এদের ট্রেডিশনাল ড্রেস। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সাথে কে আছে। আমার যে আগের আইজল ক্রিসমাস লাইটিংয়ের যে ব্লগটা আপনারা দেখেছিলেন সেটাতে আমার সঙ্গে ছিল মা, আর মা এখন আমার সাথে আবার এসছে এখানে। আমাদের দেখা হয়েছে আর মা আমাদের জন্য স্পেশালি এসছে এখানে, স্পেশাল ড্রেস ওর পরে। তো মা এখন আমাদের সাথে চাপচারকুটে থাকবে, ডান্স দেখবো, ট্রাইবাল ডান্স দেখবো, সেলিব্রেশন যা হবে সব একসাথে করবো।
বন্ধুরা আমরা এসে গেছি অলরেডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিজোরামের সব থেকে বড় ফেস্টিভ্যাল এটা। চাপচারকুটে বিভিন্ন ধরনের ট্রাইবরা তাদের ডান্স করছে, বিভিন্ন ধরনের জামা কাপড় পরে, কালারফুল জামা কাপড় পরে তারা ডান্স করছে। প্রচুর ভিড়, কাতারে কাতারে লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রহিম ভিডিওটা করছে। এত বড় ফেস্টিভ্যাল আমার মনে হয় না বেঙ্গল থেকে কেউ ব্লগিং করেছে। আই থিঙ্ক আমরাই প্রথম যে আপনাদেরকে এই জায়গাটায় নিয়ে এসছে এবং এই ফেস্টিভ্যালের সাথে পরিচিত করানোর চেষ্টা করছে। সো আপনারা কাইন্ডলি আমাদের সাথে থাকুন, আরও কিছু চমক বাকি আছে, একটা একটা করে সব প্রেজেন্ট করবো আপনাদের সামনে। AR Cinema Hall Omdalaman sudah itu. সৌরভ যে স্টোরিটা যেটা স্টার্ট করেছিল যে চাপচারকুটের ইনভেনশনটা হলো কোথার থেকে, এই স্টোরিটা বল এবার। তো দেখ, চাপচারকুটে ওখানে তো তোকে বললাম যে ওরা খালি হাতে ফিরে এলো। খালি হাতে ফিরে আসার পরে ওদের থেকেও বেশি, যারা তো ছেলেরা মিলে গেছিল, বাড়ির এসে মিলে গেছিল, তো ওদের থেকেও বেশি তোর সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল যারা বাড়ির মহিলারা ছিল। কারণ হচ্ছে ওরা যখন শিকার করে নিয়ে আসতো না, আচ্ছা, ওই যে পশুর শিকারগুলো দিয়ে, পশুর দাঁত ছিল, চামড়া ছিল, তারপর তোর লোম, সেগুলো দিয়ে ওরা অর্নামেন্টস বানাতো। আচ্ছা, যার জন্য যেহেতু ওরা নিয়ে আসতে পারেনি, মহিলারা বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো। প্রথম দেখলো যে এটা এরকম ভাবে চলতে পারে না, তো ও করলো কি, একটা ফিস্টের আয়োজন করলো। আচ্ছা, এবার ফিস্টটা কিভাবে করছে না, ওর কিছু জন্তু জানোয়ার ছিল ওর বাড়িতে, ওই পোষা জন্তু জানোয়ার গুলোকে দিয়ে পুড়িয়ে ওরা মাংস রান্না করলো। আচ্ছা, ঠিক আছে, মাংস হলো এবং সাথে এখানকার একটা স্পেশাল একটা লিকুইড আছে, দ্যাট ইজ কল্ড জু অর রাইস বিয়ার। আচ্ছা, এটা মানে অ্যালকোহলকে জু বলা হয় মিজোরামে, কাইন্ড অফ রাইস বিয়ার আর কি। ঠিক আছে, তো এটা দিয়ে ওরা ফিস্টটা করলো। আচ্ছা, এইভাবেই তুই একটা জিনিস দেখ, ওরা নিজের ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে একটা জিতে পরিণত করে দিল। এইভাবে তোর ফেস্টিভ্যালটা স্টার্ট হলো। ঠিক আছে, এবং তারপর থেকে প্রত্যেক বছরই এই ফেস্টিভ্যালটা ওই গ্রামে তোর চলতে থাকলো। মানে ওই তুই বলছিস যে ওই যে ফিস্ট একটা শুরু হলো, সেই ফিস্টটা প্রতি বছর কন্টিনিউ করলো ট্রাইবাল চিফ, আর তারপর থেকেই চাপচারকুটটা চলে আসছে। বাট এটা স্টার্ট হয়েছিল তোর 1450 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে। আচ্ছা, সোয়াইপুই বলে একটা ভিলেজ আছে, আর মায়ানমার বার্মাতে পড়ছে। বার্মাতে এখন পড়ছে জিনিসটা। আচ্ছা, this dance called women parlam okay dance. so this is especially in Chapcharkut. Yeah. Okay. থেকে এটা স্টার্ট হতে থাকলো, চলছে। এইবার হচ্ছে কি, এই আইজলে 1962-তে, আচ্ছা, 1962-তে এসে আইজলে ব্যাপারটা পুনঃপ্রচলিত হলো। আচ্ছা, এবার তুই একটা জিনিস দেখ যে আইজলে কিন্তু বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে খ্রিস্টান, আর এই যে তোর রীতি রেওয়াজটা, চাপচারকুটের রীতি রেওয়াজটা কিন্তু খ্রিস্টান ভ্যালুসগুলোর থেকে আলাদা। আচ্ছা, তাই কি হচ্ছে, এখানকার যে চার্চগুলো আছে না, এটাকে ডিসকারেজ করার চেষ্টা করেছিল ফেস্টিভ্যাল। তো ওই অ্যালকোহলের জন্যই কিন্তু বেসিক্যালি চার্চগুলো তোর এই
ফেস্টিভ্যালটাকে ডিসকারেজ করার চেষ্টা করেছিল। আচ্ছা, তো এবার তুই একটা জিনিস দেখ, আজকের দিনে কিন্তু মিজোরাম ড্রাই স্টেট হয়ে গেছে। 1996 থেকে মিজোরাম ড্রাই স্টেট। তার মানে কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। একদম ঠিক বলেছিস। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ওরা যখন দেখলো যে তোর এই ট্রাইবালদের ট্র্যাডিশনাল কালচারটা হারিয়ে যাচ্ছে, ওরা তখন ওরা ব্যাপারটা তো এখনো বাধা রাখলো না আস্তে আস্তে। তো 1973 থেকে এর কন্টিনিউশনটা আবার বজায় থাকলো। আচ্ছা, মানে এখন যে আমরা চাপচার কুটটা দেখছি সেটা মডার্ন ভার্সন দেখছি। There was a story that once upon a time, tiger-like creatures were wandering at the outskirts of the village, on account of which the entire village locked themselves indoors. So, where she encountered the tiger-like creatures, Silky was very surprised to see the maid, at which point she confessed that the chief's family had fallen short. চাপচারকুট জেনারেলি হয় আমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের দিকেই হয়। এটা মানুষরা আছে, তারা কালারফুল ড্রেস, নাচ গান, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে এই ফেস্টিভ্যালটা পালন করে এবং নিজেদের মধ্যে না একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এবং এই ফেস্টিভ্যালটার মাধ্যমে তারা ভগবানকে ধন্যবাদ জানায় যে ঝুম চাষের সময় যে ফরেস্টে যে আগুন লাগিয়ে ফরেস্ট ক্লিন করা হয়, তাতে যেন ভগবান তাদেরকে বিপদ থেকে রক্ষা করে। তাই জন্যে কিন্তু এটা ভগবানকে একটা থ্যাঙ্কস জানানো। আর এমনি তো এখানকার মানুষরা বিভিন্ন ধরনের খাবার দাবার, মাংস, সেগুলো তো আছেই, রাইস বিয়ার এখনও আছে, দিয়ে এই ফেস্টিভ্যালটা উদযাপন করে। The death of his wife, covering his face and fast for a number of days. Therefore, the chief's elders prepare a feast to propitiate the cheerful morning. The dance taught by the Silky boy to the maid was performed in front of his colleagues by the young boys and girls. It was said that the chief fallen in love with the dance. What is the importance of Chapchar-Kut? This is the festival at this very time, from very long time ago, century ago. Yes. Means this is the real time for enjoying the society. Yes. And this is the time when the Zoom cultivation or whatever agriculture festival, when it is free time, and after few months, after few days, Okay. the harvesting. The beginning of the yearly agriculture process will go on. Okay. We are from West Bengal, Kolkata. Okay. We do vlogs from Kolkata. Okay. Any message to our Kolkata plainland friends to visit Chapchar-Kut and to witness this epic ceremony? The age. This is the biggest festival in Mizoram. Okay. Then this is a good time for mainland friends and mainland our brothers that they should come here. Okay. Like the Hornbill Festival in Nagaland. Nagaland. Mizoram is going to attract the foreigners also. সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের মিজোরাম ট্রিপের ফার্স্ট এপিসোড। মিজোরামের সব থেকে বড় ফেস্টিভ্যাল দেখে আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে মিজোরাম ট্রিপের সেকেন্ড এপিসোড নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইলিং। সো বন্ধুরা, আমাদের চাপচারকুট দেখা মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই এপিসোডটাকে এখানেই আমরা শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ডেস্টিনেশনে নতুন কিছু চমকের সাথে। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।